সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়েছেন ধনী গরিব। চোখের কোণে জমে থাকা সব দুঃখ আর কষ্টকে ভুলে বুক ভরা আশা নিয়ে মহান আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়েছেন মুসল্লিরা। এ কোরবানির ঈদ কেবল পশুর নয়, হৃদয়ের অহংকার আর হিংসা বিসর্জনের এক পরম মুহূর্ত। সবাইকে ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পরম করুণাময়ের সন্তুষ্টির আশায় কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে সামিল হয়েছেন লাখো মুসল্লি। হিংসা বিদ্বেষ ভুলে কেবল ভ্রাতৃত্ব আর ত্যাগের বন্ধনে আবদ্ধ হওয়ার আকুল প্রার্থনা এখন সবার কণ্ঠে। মহামহিম আল্লাহর সন্তুষ্টির আশায় জাতীয় মসজিদে সেজদায় অবনত হন সব বয়সী মানুষ। সারা দেশের মতো রাজধানীতেও ঢল নামে লাখো মুসল্লির। ছোটবেলায় আমার বাবাও আমাকে এরকম নিয়ে আসতো, এখন আমি আমার সন্তানকে নিয়ে আসি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা আজকের এই চমৎকার পরিবেশে নামাজ পড়ছি। দুই জেনারেশনের এখানে প্রতিনিধিরা আছে। এমনি যে মসজিদে যে এখানে এসে আমার খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। যে স্থান থেকে যারা ভালো পজিশনে আছেন, আপনারা অবশ্যই আপনাদের কাছের গরিব আত্মীয় স্বজন তাদের দিকে সুদৃষ্টি রাখবেন এবং যারা গরিব, যারা অসহায় তাদেরকে সাথে নিয়ে একসাথে উদযাপন করবেন। সকাল 7টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত। নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলে সবাই চাইলেন এক পরম শান্তি আর ক্ষমা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। যারা কোরবানি দেন এবং যারা কোরবানি দিতে পারেন না তাদেরকে অবশ্যই তাদেরকে কোরবানি টুকরো হলেও দিবেন। আসুন ত্যাগ এবং কোরবানির চেতনায় আমরা উজ্জীবিত হই, পরস্পরের জন্য আমরা হয়ে যাই এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় দেশকে আমরা এগিয়ে নিই। দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা হয় বিশেষ দোয়া। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মুসল্লিরা। লাখো মুসল্লির কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়। নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরার চিরচেনা এই দৃশ্যই মনে করিয়ে দেয় ঈদের আনন্দকে। ত্যাগের যে শিক্ষা এই ঈদ আমাদের দেয়, এ যেন একটি দিনই সীমাবদ্ধ না থাকে, বছরের প্রতিটি দিনেই ছড়িয়ে পড়ুক এমন উদারতা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।